কাকা ভিডিও করো। খিদা খিদা লাগতেছে কিন্তু বেলাল ভাই, দেখি নাজুল ভাই রান্না খাই আজকে। আচ্ছা চিনি। আর কি দিলেন? আর দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া। মানে আমাদের নানি দাদিদের এটা কাঁচা রান্না হবে। হ্যাঁ, এটা এখন পানি দিয়ে ভাপে বসাবো। আমন্ত্রণ সবাইকে, আশা করি ভালো আছেন। আমরা পশুর নদী থেকে ফিরছি। নদীর এক প্রান্তে চলে গিয়েছিলাম শহীদুল কাকুর বহরের সাথে, সেখানে ইলিশের জাল টানলাম। আপনারা নিশ্চয়ই ইলিশ মাছ ধরা দেখেছেন আগের পর্বে। এখন কি ওঠে? ইলিশ মাছ কম পড়ছে, দাম বেশি, তাই যেটুকু মাছ আজকে পেলেন শহীদুল কাকুরা তারা তাতেই খুশি। আমরা ফিরে এসেছি পশুর নদীর পূর্ব পারে। ও কাকা, মনে নেই রে, ভিডিওগ্রাফার আসছে। হ্যাঁ কাকা ভিডিও করো। ভিডিওগ্রাফারে যদি খোলা লাগে ভিডিও করো কাকা। ও কাকা অন্য ধ্যানে আছে, ভিডিও করো। এই যে আইছি আমরা, মাছ মারি নিয়ে আইছি। এ নিয়ে এসে দাও ভিডিও কেন যে বসে করা যায়। আমাদের ভাগে একটা কম পড়ছে, 5টা হয়েছে, 6টা দরকার ছিল আমাদের। যাই হোক, আরো হইছে পোষাইছে তাই কও। শহীদুল কাকুর জালে ধরা বড় মাছটি আমরা বাজার দরে কিনে নিয়েছি। আজকে দুপুরে সেটি রান্না হবে। এখন কাটা বাছার কাজ চলছে। আমরা রওনা দিয়েছি সোজা পশুর নদীর পাশ দিয়ে, যেই চিলা খাল রয়েছে সেই খাল ধরে ঢুকে যাব বেলায়েত সর্দারদের গ্রাম, শহীদুল কাকুর গ্রাম, যেখানে খালের পাড়ে আমাদের শহীদুল কাকুর একটি নৌকা তৈরি হচ্ছে। ও পোষায় কাকু। কাকু, এই তাহলে আপনার ট্রলার? সেই তো ব্র্যান্ড নিউ, পলিথিন লাগানো। এটা কি ট্রলার কি নতুন করছেন? একবারে একদম নতুন। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো? মামা আমার বহু পুরনো। কি আছে? ও সাবস্ক্রাইব করা, বাহ বাহ বাহ। আপনার বাড়ি কোন জায়গায়? বাড়ি কোন জায়গায়? ও আপনার মামু? আচ্ছা আচ্ছা, তাহলে তো ও তাহলে তো পুরা মিক্সিং। আর আমাকে যত বোট, হ্যাঁ, সব বোটের কাজ করে সে। আচ্ছা, কাজ করার লোক নেই, মেশিনের মতো। দেখবেন ওই সুতোটা গাদা আছে মেশিনের মতো, আর একটা সুতো গাদানোর পরে আপনি হাত দিয়ে টেনে বাইর করতে না, এটা বের করা যায় না। দেখেন কিভাবে এটা সুতা না সুতলি? সুতলি। এই দেখেন কিভাবে গাদাইছে, এত বড় ফাঁকা জায়গাটা কিভাবে গাদাইছে দেখেন। একটুও পানি উঠবে। আমি ভাবতাম যে সুতলি দিয়ে কিভাবে সম্ভব, বুঝছেন, আরো কোন হেভি জিনিস, ফাইবার তো। তার হাতের দিক করেন, করেন কাজ করেন। ও আচ্ছা, ওই যে সুতলি বসাচ্ছেন, ওই সেলাই দিচ্ছে, ওরে বলে সেলাই। হালকা দিয়ে নষ্ট করছেন। হালকা তো আর ভিতরে যায়নি রে বাবা। গেছে গেছে গেছে। এটা টাইট করে ভাই, এয়ার টাইট করে। এবং ভাই ট্রলারটা এত বড় কেন? না এইটা বড় করেছি কেন? হ্যাঁ, আমাকে ওই যে আগে যে কাগজ যে ট্রলারটা ছিল ওটা বেশি আমি সাইল কিনে রাখছি। এখন বড় করেছি, ওইটা আমরা উঠলি তো একপাশে কাইতে হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। মারতে পারেন না? না, আমি চিন্তা করতেছি কি, আমি যেটা ভাবতেছিলাম যে আমাদের কাকুর সাইজ অনুযায়ী ট্রলারটা বড় হয়ে গেছে। ওই কাকু যেটা মাশরুম বানাইছে সে বাদে না, আপনিও বাদ। আমরাও বাঁধবো না কাকু। হ্যাঁ না, এটা সুন্দর হয়েছে, এটা খুব সুন্দর হয়েছে। না, সাইজ খুব সুন্দর হয়েছে কাকা, সব কাজে চালানো যাবে, সব কাজে চালানো যাবে। হ্যাঁ, কাকুর এই নতুন ট্রলারটি কাজ শেষ হতে একটু সময় লাগবে, অন্তত 4-5 দিন সময় লাগবে। এর মধ্যে আমরা আবারও সুন্দরবনে ঢুকে পড়ব। ফিরে এসে নিশ্চয়ই নতুন ট্রলারটি দেখতে পাবো আমরা।
জেলা বাজারের মূল সড়ক রেখে আবারও রওনা দিয়েছি আমরা। সোজা চলে যাব আমাদের ট্রলারে। যাওয়ার পথটি কিন্তু খুব সহজ নয় বৃষ্টির সময়। আমরা জাল ফেলবো, আবার জাল ফেলবো মানে ইলিশের জাল ফেলানো দেখবো, তোলা দেখবো এই আরেক বেলা। মাঝখানে রান্না বান্নার কাজ আছে, দুপুরের খাবার খাবো ইলিশ মাছ দিয়ে। নদী পাড়ের মানে পশুর নদীর পাড়ের এই অঞ্চলের মানুষদের সত্যি জীবন মারাত্মক, পানির ভীষণ সংকট। এখানে নদী ভাঙন আছে, মাঝে মাঝেই জোয়ারের পানিতে ডুবে যায় পুরো এলাকা, বিশেষ করে নদীর পাড়ের এই অঞ্চল। এছাড়া লবণ পানির তীব্র চাপ তো রয়েছেই। অন্যরকম পুরা ওই যে আমাদের ট্রলার। কাকির সাথে দেখা করে আসলাম, বাকিটা পরে কথা হবে। কতক্ষণ তোমাদের কাজ? পশুর নদী অথবা সুন্দরবন সংলগ্ন যে নদীগুলো রয়েছে, এখানে জাল ফেলানো অনেক কঠিন কাজ। জোয়ার ভাটার সাথে সাথে ডালপালা গাছপালা চলে আসে, ছিঁড়ে যায় জাল, আবারও সেটি লম্বা সময় ধরে মেরামত করতে হয়। আমাদেরকে কি আগায় দিবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কাকুরা নদী পাড়ে বসে জাল মেরামত করুক, আমরা ফিরি আমাদের ট্রলারে। ভাই আপনি উঠে পড়েন, আমি এই বসি। এই কজুলায় বসলে অসুবিধা নাই তো? কেন দেখলাম যে কুমির টুমির আসতেছে এদিক। হ্যাঁ, পশুর নদীতে কুমির দেখছি তো। আছে না? বড় কুমিরের ভিডিও দেখলাম সেদিন এই নদীতেই। যাবে যাবে। তারা হচ্ছে কয়জন? আপনারা তিনজন না দুইজন? দুইজন। দুইজনে জাল ভাই। এই যে দলামলা করে তুইছে। দুইজনে রান্না করে। হ্যাঁ। কি রান্না হইছে দেখে নিছে। এই রান্না চেক করবেন আবার। বাড়ি কি এখানে আপনার? না, বাগেরহাট। বাগেরহাটের কোন জায়গা? ওমা, অদূর থেকে আসেন? কি গনে গনে আসেন নাকি এদিকেই থাকেন? না, এদিকে থাকি। থেকে ব্যবসা করেন? মাছ ধরেন? ওই যে তেল নিতে আসবে কিরা? মাছ হচ্ছে কি মোটামুটি? সবাই আসেন। কি হয়েছে? কি রান্না? যে রান্না হয় ও। বাইরে দিয়ে টেস্ট করান। কি রান্নাছেন আজকে? তপসে মাছ। হ্যাঁ ভাই, তপসে মাছ। তপসে মাছ মাছ খান ভাই, একটু তপসে মাছ খান। এদিকে আসেন। ভালো রান্না। না, ভালো রান্না হলে কি হবে? আপনার এই আরেকজনের খাবারে ভাগ বসানোর অভ্যাস? সমস্যা নাই। না, সমস্যা নেই। আপনি কথা বলতেছেন কেন? আমরা পাই। ভাই বলতেছে সমস্যা নাই। হ্যাঁ, মেহমান খানো কপাল খুলে যাবে। আল্লাহ রে আল্লাহ আল্লাহ। না, সবসময় আপনাদের এখানেই নৌকায় এসে অর্ধেক খাবেন, খান। অর্ধেক না, পুরা খেতে বলছে। সবসময় খাই। আমাদের এই ভরা জোয়ারের সময় তাদের নৌকাতে করে পার করে দিচ্ছেন। এই স্রোতের মধ্যে নৌকা বাওয়া কিন্তু খুব সহজ কাজ নয়, তার মধ্যে আবার খাবারের ভাগও দিচ্ছেন। অথচ এই মানুষগুলোর সাথে আগে কখনোই আমার পরিচয় ছিল না। মাছটা খুব টাইট কিন্তু। না, আমি খাবো না। হয়েছে হয়েছে হয়েছে, রাখেন। আমাদের বিল্লাল কাকারে কাকা কিন্তু আমাদেরকে রেখে খাই ফেললো ভাই। বিল্লাল কাকা আমাদের ট্রলারে সচরাচর বাজার সদা করা থাকে, অন্তত চা নাস্তার ব্যবস্থা থাকে। এখন ওই জেলে ভাইদের সময় নেই, তাই চা খেলেন না, কিন্তু আমরা বিস্কিট দিয়ে তাদের আপ্যায়ন করলাম। ওই আপনার ওই ভাই কি আপনার সাথে? ও, সিনিয়র। প্রতি বছর কি শুধু ইলিশের সময় আসেন? এমনি সুন্দরবন যান না? এখানে আমাদেরকে আগায় দিয়ে গেলেন ট্রলারে, কারণ এই পর্যন্ত আমাদের জন্য আসা অনেক কঠিন হয়ে যেত।
দুপুর গড়িয়ে গেছে, এই জেলে ভাইদের রান্না হয়ে আছে, তারা একটু পরে তারা দুপুরের খাবার খেয়ে নেবেন। আর আমাদের রান্নাবান্না কেবল শুরু হচ্ছে। ইলিশ মাছ কাটাকোটা করা হয়েছিল আগেই, এখন আমাদের নাজবুল ভাই করবেন ইলিশের একটি রান্না। নাজবুল ভাই রান্না খাই আজকে, ভালো হবে না? মাছ সেটার ওজন 1 কেজি প্লাস হবে। হ্যাঁ, 1200 গ্রাম। তো কি হবে, আইটেমের নাম কি হবে ভাই? জিরা ইলিশ। জিরা ইলিশ। খিদা খিদা লাগতেছে কিন্তু বেলাল ভাই। না কাকা, আমি সবার সাথে খাই, আপনার মতো বেইমান না। 1 কাপ চা আর ওই শুকনো মুড়ি, আর কিচ্ছু না। তাও মুড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি। ভাই, নাজুল ভাই রান্না করতেছে, তার মতো করতে দেন, আপনি কোনো কিছু জিজ্ঞেস করবেন না, কোনো কিছু যোগ দেবেন না, বিয়োগও করবেন না, নাকি ভাই? হ্যাঁ, তার রান্না খাবো আজকে, আপনার রান্না খাবো আজকে, আমরা খাবো তার রান্না। তাকে একটু হেল্প করে দিতে হবে, সেটা আমরা করে দিচ্ছি মনে করেন। হ্যাঁ, কি ভাই কি ভাই কি ভাই, পেঁয়াজ কাটার স্টাইল দেখে বোঝা যাচ্ছে না। রোলিং এর অবস্থা, রোলিং অবস্থা অন্ধকারের মধ্যে এটা এরভাবে কাটা চলে। বেগুন দিয়ে কি রাঁধছেন কাকা? আচ্ছা, আপনি শুধু বেগুন ভাজা দিয়ে ভাত খেলেন, তাই এখন আমরা যে মাছ রান্না করবো তা আরেকবার খাবে? সন্ধ্যা পর্যন্ত থাকবো, তাহলে খাবো না? আমি নিবো, জানেন, আমি লাইন করে দিচ্ছি, আমি আপনার বাইরে কিছু দিব না। হ্যাঁ, আমি যেমন যে জালে হুট করে হাত দিইনি, হ্যাঁ, মাছ না পেলে বলবে যে মাছ পাইনি, সেরকম আপনি হাত দিয়েন না টুক করে, পরে বলবে যে ও সর্দার এই করছিল। হ্যাঁ হ্যাঁ, এই ইলিশ মাছটা এতই টাটকা তাজা, হ্যাঁ, এবং এত স্বাস্থ্য সুন্দর যে আমাকে দিলে আমিও সুন্দর রান্না করতে পারবো। চিনি ওই যে মাঠা দিয়ে দুধ চা খাওয়ার মতো। কাঁচামরিচ আর দুটো দেবেন নাই? নাজুর ভাই, এটা যে আপনি এটার নাম আপনি বললেন কি জিরা ইলিশ, তাহলে এটা কি কারণে জিরা ইলিশ? জিরা লাগবে না, জিরাই হচ্ছে মেন মশলা। আচ্ছা, জিরাই মেন মশলা। হ্যাঁ, মশলা নাই। ও সরষের তেল আমার কাছে, চেষ্টা করি। আপনি যা লাগবে তাই দেবেন। এই যে ভাই, ব্যাটা একটু খুলে দেন। যেখানে দিলেন কি ভাই জিরা বাটা? হ্যাঁ। আর কি দিলেন? আর দিলাম কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, একটু শুকনা মরিচের গুঁড়া, একটু হলুদের গুঁড়া, হ্যাঁ, আর সরষের তেল। এটা কি কোনো জায়গার রেসিপি নাকি আপনার? এটা আমাদের উত্তরবঙ্গে। আচ্ছা, এটা আমার মা বাবা, মা খালা, তারপরে তো হচ্ছে আমার ভাবি, আমরা আমাদের ইলিশ মানে আমাদের নানি দাদিদের রান্না আর কি। এটা উত্তরবঙ্গে করে মানে অন্য জায়গায় করলে ওরা করে কি ওই তোর মাছ ভাজে, এই করে সেই করে, ওটা কাঁচা রান্না হবে। হ্যাঁ, জাস্ট এখন পানি দিয়ে ভাপে বসায় দাও। বাহ,
মাছের মাথার সাইজটা দেখে মনে হচ্ছে কেজি সাইজের। না, কেজি বেশি হবে। মাছের মাথা আর তার মাথা 100। আমরা নিজেরা যে বড় ইলিশ মাছটি ধরেছিলাম একটু আগে, সেটি রান্না হচ্ছে। একেবারে টাটকা, মানে একেবারে নদী থেকে ধরা মাছ, সাথে সাথে তুলে আনা, তারপর সেটি কেটে বেছে রান্নায় ওঠানো। দারুণ দারুণ একটি দুপুরের খাবার হতে যাচ্ছে আমাদের ওদিকে। আমাদেরকে যারা নামিয়ে দিয়ে গেলেন সেই জেলে ভাইরা নামাজ পড়ে নিচ্ছেন, এরপরে তারাও দুপুরের খাওয়া দাওয়া করবেন। তাদের আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, তারা বললেন তাদের রান্নাগুলো নষ্ট হবে, পরে কোনো এক সময় আমাদের সঙ্গে খাবেন তারা। আর তাদের পেছনে আমাদের শহীদুল কাকুর যে জেলে বহর সেটি রয়েছে, তারা এখনও জাল ঠিক করছেন। এদিকে গন লেগেছে সাগরে, সুন্দরবনে। জেলেরা দাঁড় বাইছেন, বৈঠা বাইছেন, ছুটে চলছেন সুন্দরবনের দিকে। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, ভালো আছি। কোথায় যাচ্ছেন? না না, সুন্দরবন তো অবশ্যই। কোন জায়গায়? চড়াপুটের ভিতরে? যান যান যান। মাছ হচ্ছে এখন? কাঁকড়া? আচ্ছা, যান ঘুরে আসেন। আপনারাও চড়াপুটিয়া যাচ্ছেন? চড়াপুটিয়া সবাই কাঁকড়া ধরতে যাচ্ছেন? আচ্ছা আচ্ছা। ওরে, নিতান্তই পেট চালানোর জন্য ঝুঁকিপূর্ণই জীবনে যাত্রা করেন এই জেলেরা। প্রতি 14 দিনে 7-8 দিন তারা সুন্দরবনে থাকেন। এরকম নৌকা নিয়ে যান, হাজারো ঝুঁকির মধ্যে তাদের জীবন কাটে। এরপরে তারা যে সম্পদ তোলেন, কাঁকড়া কিংবা মাছ, তার ঠিকঠাক দাম পেলেও হতো। এই জায়গাটিতে এখনও জটিলতা রয়েছে, যে কারণে এই মানুষগুলোর ভাগ্য পরিবর্তন হচ্ছে না। যদিও আমি আজ থেকে 10-12-15 বছর আগে যেই পরিস্থিতি দেখেছিলাম, তার থেকে বেশ খানিকটা উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি ভালো আছি। বৃষ্টি আসলে কি হবে নে? বলছি, বৃষ্টি আসলে কি হবে নে? আচ্ছা আচ্ছা আচ্ছা। দুপুরের খাওয়া দাওয়া হয়েছে? আচ্ছা, এই ভাটি। হ্যাঁ, শেষ। কি অবস্থা! এই হচ্ছে সুন্দরবন ঢুকতেছে তারা। ভাটায় ভাটায় নেমে যান তারা, আবার জোয়ারে জোয়ারে ওঠেন। আর এর মাঝখানে যে সময়টি, জোয়ার ভাটার মাঝখানে সময়টি, কোনো একটি জায়গায় দাঁড়িয়ে থাকেন, বিরতি নেন সুন্দরবনের জেলেরা। তারা কি তোপসে মাছ রান্না করছে? না, তারা তোপসে মাছ রান্না করছে। আর ওই পিছনে আমাদের শহীদুল কাকুদের মানে জাল ঠিক করতেছে কাকুরা। একবার জাল ফেললে ছিঁড়ে যায়, ওটা আবার মেরামত করে তারপর নামতে হয়। হাজুর ভাই, রান্না কি হয়ে গেল নাকি? শহীদুল কাকুদের আসতে আরো একটু দেরি হবে মনে হচ্ছে। এদিকে আমাদের ইলিশ রান্নাও প্রায় শেষের দিকে। হ্যাঁ, মাছ রান্না যদি এদিক ওদিক হয়, তাই দায়িত্ব কিন্তু কেন আমার কেন দোষ হবে? আমি গোছায় গেছে আপনাকে এগোয় দিলাম ভাই। না, আপনি যদি জিরাটা যদি ভেজাল জিরা দেন ও পিঠা বানানোর সময়, তাহলে পিঠা ভালো হবে না। কি হয়েছে? চোখে দিয়েছিল না বলে রান্নার কি জানি একটা কম ছিল। কি হয়েছে ভাই আপনার পিঠা বানানোর সময়? পিঠা ধর আজকে বাড়িতে পিঠা হবে, হ্যাঁ, তাহলে ওই দিন হ্যাঁ থাকে না অনেকের কুফা বলে, তাহলে ও যদি আসে তাহলে পিঠার ঢেকে ঢুকে আলাদা করে রাখে। মানে ধর আটা মাখানো হচ্ছে, মানে পিঠাটা হবে না, ভালো হবে, জমাট বাঁধবে না, হয়তো দুধ ফেটে যাবে দুধ। এখানে এরকম কেউ আছে নাকি মনে হয়? ওইটাই আমার ভয় লাগতেছে। আমি কিন্তু মন্ত্র জানি, ওই জন্য পিঠা নষ্ট করা, মানুষ নষ্ট করা, রান্না নষ্ট করা মন্ত্র জানি। দেবো আপনি একবার আজকে শেষ করবেন ঘরে কেড়ে। আমি তো কলা খাইনি, ঠাকুর ঘরে কেড়ে। ভাই, আপনার তো মনে হয় চাকরি গেল।
হ্যাঁ, এই যে বাবুর্চি, নতুন বাবুর্চি চলে আসছে। বাবুর্চি দেখেছেন? বাবুর্চি একেবারে তেল 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 করতেছে, সব জায়গায় তেল ভাই মাছে যেরকম তেল, বাবুর্চির মাথা ওরকম তেল। রান্না হবে বলে আমি শেভ করে আসছি, তাই না? হ্যাঁ একদম। এটা কি বন্ধ করা কোন দিকে, ডানে না বায়ে? যেদিক খুশি। আপনি চুলো এখনো ঠিক করতে, বন্ধ করতে জানেন না আপনি? একজন কি করি হয়েছে বন্ধ। আমি তো টিম নিয়ে করি। এবার ওই ছেলে পেলে ডাকবেন, কাকুদের ডাকেন। হ্যাঁ, খাওয়াবেন না? ডাকেন, আপনি ডাকেন। সর্দারের একটা নাম হয়েছে জানেন তো ভাই? বড় মা। সবাইকে রেন্ডে বেড়ে খাওয়ায়। গোসল এখন করবো নাকি? কাকুদের ডাকবেন না, কাকুদের একটু ডাকেন নিজের কণ্ঠে। আমি তো তাই করি, সবাই ডেকে ডুকে এক জায়গায় এনে খাই দিবে। আপনি ডাকবেন না, রান্না করি কি করতে? আমি আছি কি করতে? আজকে আপনি বড় মা না? এমনি কি বললাম কথাটা? আজকে আপনি বড় মা। বড় মা মাইজে মা। ও কাকু, দাদা, কাকু দাদা কি কি কাঁকড়া ধরতে যাচ্ছে তারা সব। কাঁকড়া ধরতে যাচ্ছেন? গুড। কি সুন্দর খাওয়া দাওয়া চলতেছে এই নৌকায়। নদীতে সাগরে এখন উল্টাপাল্টা বাতাস বইছে, মানে ঠিক দক্ষিণা বাতাস নয়, যে কারণে জেলেদের ভাটার সময় নৌকা বেয়ে যেতে বেশ বেগ পেতে হচ্ছে। উল্টা বাতাসের কারণে, উল্টা বাতাস এবং উল্টা স্রোতের কারণে ব্যাপক ঢেউ পরশু নদীতে। আমাদের রান্না বান্না শেষ, শুধু ইলিশ মাছ নয়, সাথে আরও বেশ কয়েকটি আইটেম আছে আজকের দুপুরের খাবারে। লবণ লাগবে? এখানে কি ওই যে বেগুন ভাজা আছে, সাথে ওই যে ইয়ে মাছ, তোপসা মাছ, ইলিশ মাছ। জি, আমাদের বিল্লাল কাকা করছে আর কি। রান্না ঠিক আছে, আপনি আগে টেস্ট করে বলবেন, তারপর আমরা খাবো। আজকে রান্নার দায়িত্ব আপনার। এই ভাই, বড় মা বাবুর্চি বলছে লবণ একটু কম হয়েছে। না, লবণ তো কমানো যায় না, বাড়ানো তো যায়, অবশ্য কমানোও যায় ভাই। আমাদের বেলায়েত ভাই কিন্তু লবণ কমাইতে পারে তরকারি, জানেন কেমনে? অন্য একটা জিনিস দিয়ে দেয়, শাক দিয়ে দেয়, শশা থাকলে শশা কেটে দিয়ে দেয়। খাওয়া শুরু করে দিচ্ছি। হ্যাঁ চলেন, কাকুরা আসবেন কখন? খাওয়া দাওয়া শেষ হলো, একেবারে ভরপেট খেলাম। এদিকে চারপাশের যে আবহাওয়া, পরিবেশ, প্রকৃতি, যেভাবে বাতাস বইছে, তাতে ঘুম চলে আসলো আমাদের। লম্বা একটি ভাত ঘুম দেব, তবে তার আগে একটি চায়ের বিরতি হবে। এরপরে আমরা যাব মাছ ধরতে, আবারও পরশু নদীর মাঝখানে। আপাতত বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হচ্ছে। বাকিটুকু নিয়ে ফিরবো আগামীকাল। ভালো থাকবেন সবাই।